নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের কসৌরি মেথি চিকেন করে দেখাবো। তার জন্য আমি 700 গ্রাম চিকেন নিয়েছিলাম। এবার কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 1 চামচ বাটার দিলাম আর 3 চামচ মতো হোয়াইট অয়েল দিলাম। এবার ফোড়ন দিলাম একটা তেজপাতা আর 1 চামচ মতো গোটা জিরে আর গোটা গরম মশলা দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ দুটো দুটো করে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা হলে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। স্লাইস করে কেটেছিলাম পেঁয়াজটা। এবার 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে তেলে ভেজে নিতে হবে। একটু মজে আসার পর পেঁয়াজটা আমি রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ, আর আদা বাটা দিলাম ওই 1-1.5 চামচের মতো। 1 চামচের একটু বেশি দিয়েছি, একটু লিকুইড ছিল বলে 1.5 চামচ দিলাম, না হয়তো 1 চামচই ওটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট আমি আদা রসুনটাকে কষাবো পেঁয়াজের সাথে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, চামচটা ছোট বলে দুবার দিলাম। এবার ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, প্রায় 1 চামচ। আর লবণ দিলাম পরিমাণ মতো। সব কিছু দিয়ে একসাথে নাড়িয়ে নিতে হবে ভালো করে। মিনিট 3-4 এটাকে ভালো করে কষতে হবে। এবার আমি টমেটো পিউরি দিয়ে দিলাম 3 চামচ মতো, বড় চামচের। এটাকে দিয়েও কষাতে হবে ভালো করে। আর কসৌরি মেথি আমি 1 চামচ মতো দিলাম। এবার চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনের পিসগুলো দিয়ে। এবার আমি দই ফেটিয়ে রেখেছিলাম 50 গ্রাম মতো, সেই দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। দইটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ক্রিম দিলাম, আমুল ক্রিম। ক্রিমটা যে যার মতো দেবে, না দিলেও পারে, কেউ ইচ্ছা করলে না দিলেও চলে। ক্রিম দিলে টেস্টটা বেশি ভালো হয়।
তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু দই দিয়েছি একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে। পরিমাণ মতো চিনি আর নুন দিলাম। আর নামানোর আগে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম আর ধনে পাতা ছিটিয়ে দিলাম একটুখানি। আর কসৌরি মেথি আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এটাকে আমি কড়াইতে ভেজে নিয়ে সেটা হাতে ঘষে নিয়ে সেইটা দিয়ে দিলাম। আর নামানোর আগে আমি 2 চামচ ক্রিম দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট।